আমার যুবকরা ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না ঠিক আছে, কিন্তু এই যুবক ছেলেদের পর্যন্ত আই লাভ ইউ লাইলাতুল ফেব্রুয়ারি 3 পিস কিনে দিতে হবে, আছে না নাই? না হলে তোর বাধ্য দিয়ে মাস্টারের ছেলের সাথে স্যার কথা দরকার হলে মাস্টারের সাথে যাব। আল্লাহ কবুল করুন। এই সব জায়গায় কবুল করতে হয় না। ঈদ বাচ্চা না হুজুরগের খাওয়ায় যদি এই কথা বাড়ি চাইবে না যে এই হুজুর নিয়ে আইসাও যে তোমার আর একটা বিয়ের ব্যবস্থা করতে পারে, খাওয়ালাম এই হুজুরই, আগে জানলে বিষ মাখাই দিতাম, ঠিক না বেটে? ওগো আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? অথচ আমার মা বোনরা সাজার জন্য এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার আছে না নাই? উন্নয়নের একটা অংশ। ঘরে ঘরে বিউটি পার্লার, আর এই বিউটি পার্লারে সাজায়ে গুছায়ে আলকাতরা বেগম পরিমণি হয়ে যায়। বিয়ে করলো, বিয়ে করার আগে ওই বিউটি পার্লারের সাজা গুজা বোঝে নাই। বিয়ে যেদিন করলো বাসর রাতি ওই ঘুরটা উল্টে দেখে, ওরে আল্লাহ এ তো জান্নাত থেকে হুর ধরে নিয়ে আসিছি, কত সুন্দর। আল্লাহ আল্লাহ আমার চেহারা তো অত ভালো না, আল্লাহ তুমি মিলাই দিছাও। আরো 2 রাকাত নামাজ বেশি পড়লো, 2 রাকাত পড়তে যেয়ে ভুল করে 3 রাকাত পড়ি, 2 রাকাত পড়ি মনে করছে 1 রাকাত মনে হয় কম হয়ে গেছে, মানে বড় ইস তো ঘরে মনে কাছে 1 রাকাত কম পড়ি বলিস, মানে 3 রাকাত পড়ি বসে রইস নফল নামাজ। এত আনন্দ আনন্দ আনন্দ। সেই আনন্দের পরে পরের দিন কুষ্টিয়ায় যেয়েছে বিউটি পার্লার থেকে ওর বউকে সাজিয়েছিল। ওই বিউটি পার্লারে যেয়ে বলছে, ভাই গতকাল বেগম রোকেয়া বেগম হাওয়া সকিনা আবেদা জবেদা ওইটাকে আপনি সাজাই দিয়েছিলেন? বলছে হ্যাঁ গতকাল বিয়েল। বলছেন তারপর তো কি মনে করে আসলেন? এই যে আইফোন 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স আপনার জন্য নিয়ে আসিছি। আল্লাহ বলছে এইরাম বর জীবনে পাইনি, এত আনন্দ। আল্লাহ তুমি নেখায়াত দাও, এত বড় ভালো মানুষ আল্লাহ তার বউরে সাজাই দিলাম আমার জন্য আইফোন প্রো 16 প্রো ম্যাক্স দিল। আল্লাহ এই লোকটারে তুমি আরো 3টে বিয়ে করাও। দোয়া আছে না নাই? মোড়ক খুলে দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা, নোকিয়া 1100 লিখা রয়েছে। এখন কেমন লাগে? কথা কি বোঝা গেছে? তার মানে কালকে তুই যেইটারে সাজাই দিছিস ওইটা তো আমি 16 প্রো ম্যাক্স মনে করি বাড়ি বাসর রাত কাটালাম। সকালবেলা ওয়াশরুম থেকে বেরোই দেখি 1100 গাডার মারা। কথা কি বোঝা গেছে? এক বছর মানে আপনি তো বুঝবেন না, ইয়াংরা বলছে এক গোসলে সব শেষ, এক গোসলে সব ধুয়ে গেছে। সিরকুটি লিখে দিয়েছে, দেখ আইফোন 16 প্রো ম্যাক্সের মধ্যে 1100 পেয়ে তোর কেমন লাগলো গাডার মারা? আমার কালকে তুই সাজাই গুছাইয়ে যা দিছিস, এক গোসলের পরে দেখলাম তোরটাই তো গাডার মারা, আরে তো কোনো বাটনেও কাজ করে না। আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, একদিক বলতে গেলে আর একদিক থেমে যায়, সময়ের মধ্যে শেষ করব। ওই যে বলছিলাম সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, 3 নম্বর আউলিয়ার কথা বলেছিলাম, সালমান এফ রহমান মৌজেজা দেখাইছিল। 4 নম্বর আউলিয়া হলো ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ। এই আউলিয়াও টুপি পারে না, লম্বা টুপি, সামনের তে পিছন থেকে লম্বা টান টেনে সেই টুপি এই পরা আল্লাহর ওলিও বাংলাদেশে রাখলাম না। এরপরে ওই যে সালমান এফ রহমান গত রমজানে যে ইমাম, কাবা শরীফের ইমাম, যেখানে দাঁড়াইছে বরাবর তার সোজাসুজি দাঁড়াইয়ে ইতেকাপ করিয়েছে, ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়েছে আমি ডাইরেক্ট কাবার ইমামের সোজাসুজি দাঁড়াই ইতেকাপ করতেছি। তার মানে ও ওলিয়া উলিয়ার উপরে চলে গেছে। সেই পরহেজগার পর্যন্ত দাড়িটাও রাখতে পারল না, আবার তা বিপদের সময় চড়িয়েছে নৌকায়। 5 তারিখে নৌকা ভেঙে তাতে আবার চড়িয়েছে। লজ্জা, ওকে লজ্জা হলো। তুই একটু বাসে মাসে পলা, হ্যাঁ নাই ধান খেতে যা, হ্যাঁ নাই দোকানদারি করি দাড়ি পাল্লা দেওয়া খা, তুই আবার নৌকায় চড়লি কোন আন্দাজে?
ফখরুল যদি আমার ওবায়দুল কাদের কাকা থাকতো তাহলে বলতো মাসুদ ভালো হলো না, ঠিক না বে ঠিক? আবার মানে কেমন লাগে বলতো। এরপরে 4 নম্বর আউলিয়া, 4 নম্বর ওবায়দুল কাদের, 5 নম্বর আউলিয়া মানিক বিচারপতি মানিক। দেখেন কত সুন্দর করে বুঝলো যে এই দুনিয়ার জীবন জীবনই না, সুতরাং পরিবর্তন হতে হবে। কি পরিবর্তন হওয়া যায়? সারা জীবন দাড়ির বিরুদ্ধে টুপির বিরুদ্ধে কথা বলে আবার উনি তওবা করে মাথায় টুপি পরলো, দাড়ি রাখলো, এমনকি সব আরামায়েশ ত্যাগ করে বাগানে যেয়ে কলা পাতায় শুয়েছিল, ঠিক না বেঠে? অথচ বাংলার আল্লাহর ওলিরা, বাংলাদেশের মানুষ এমন বড় একজন পরহেজগার যে বনবাসে চলে গেল। বলছে বনবাসে আপনার পর বনবাসে না পাঠায় এক কাজ করেন, আমার বাড়িটা বনের কাছে আর আমি ওখানেই বাস করি, আমার বাড়ি পাঠাই দেন, তাহলে বাসও হবে না বনও হবে না, বোঝেননি? তো বনবাসে গেল, ওই যে বাগানের মধ্যে কলা পাতার মধ্যে শোয়া এই বাঙালি পালোয়ান, দেখেন এই আল্লাহর ওলির বিসি পর্যন্ত খুলে নাকি রেখে দিয়েছে, সহ্য না করে পারা যায়, ঠিক না বেঠে? তারপরে আউলিয়া ইনু মেনন, তারপরে দীপু মণি। দেখেন ইনু মেনন সেও হজ করে আসলো আপনার কুষ্টিয়ার আল্লাহর ওলি ইনু সাহেব। কথা কয় না, পাওয়ার ছিল না, এই কথা বলা এখানে কাঠি খুলতো, স্টেজতে নামা হইতো, কয় নামা হইতো। সেই আল্লাহর ওলি হজ পর্যন্ত করে আসলো, যে আল্লাহতে বিশ্বাস নেই সেও হজ করে আসলো। ভাইরা আমার, এই লোকটাও পর্যন্ত এখন জেলখানায় আছে না নাই? তারপরে পলক, ব্যারিস্টার সুমন, আরাফাত, সব মুসলমান না হিন্দু? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ তার মানে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না কি? সংখ্যাগরিষ্ঠ। আর আমার দাদার দেশে অপপ্রচার হয়, আবার একজন বলছে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। দেখেছেন না? লাফাইন না সাংবাদিক। কি সাংবাদিক? কি সাংবাদিক? বাংলাদেশ থাকবে না, থাকবে না, যাবে কোথায়? তোরা তো এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছিলি। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে যদি রক্ত লাগে বাংলার জমিনে রক্ত ঝরাবে, যদি জীবন লাগে জীবন দিবে, হাত লাগে হাত দিবে, পা দিবে। কিন্তু এই বীর বাঙালি 1952-তে যেমন ভাষার অবমূল্যায়ন মেনে নেয় নাই, 1971-এ যেমন মানচিত্র ছাড়ে নাই, এখন নতুন করে আমার দাদাদের কাছে বাংলাদেশকে ইজারা দেয়া হবে না, ঠিক না ঠিক? বরং এই বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকাই, সেই চোখগুলো তুলে ফেলা হবে, কারণ এই বাংলাদেশ আমরা রক্ত দিয়ে এনেছি, এই দেশ নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করবা? এই দেশ রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসাবে আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, বলেছিল না? বলে নাই? তার জন্য বিজয় অর্জিত হয়েছিল। আর দেখেন বাংলাদেশে আমার পুলিশই রাষ্ট্র গঠন করেছিল, এমন পুলিশ বানিয়েছিল। গতকালকে একজন বলতেছে, একজন পরিচয় করাচ্ছে পুলিশের সাথে, আরেক পুলিশ অবশ্যই চিনে ফেলেছে, কয় বুঝতে পারছি আপনি সেই এই হ্যালো, উনি হিন্দু, তারপরে চিনেছে। বাট মুসলমান একজন, আমার এলাকায় বাড়ি যশোরে পালবাড়ি, হয়তো এই আলোচনা তার সামনে যেতেও পারে। গতকালকে বলতেছে ভাই কবি ভাইকে চেনেন? তা বলছে না চিনি না তো। আমি বললাম ভাই চিনবেন না, কারণ আওয়ামী লীগের পুলিশ যে কোটা ওরা কেউ আমার চেনবে না। কথা কয় না? বললাম আমারে ওরা চেনবে না, চেনা সম্ভব না। তো আপনি মনে হয় আওয়ামী লীগ করেন, পুলিশের বলতেছি চিন্তা করতে পারেন। আর এক সময় আমাকে বলতে আপনি জামাত করেন নাকি? না আমি তো আওয়ামী লীগের খাস লোক। ঠিক না? বিশ্বাস হচ্ছে না? খেলা হবে এবার, হয়েছে বিশ্বাস? ও তাহলে ঠিক আছে, ঠিক না বেটে? ওগো আমার ভাইরা, সেই পুলিশ বাহিনী এমন একটা বাহিনীতে তৈরি করেছিল। এই কথা বলেই আমি আলোচনার দিকে যাব। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, ওগো আমার খর্দ সাধুয়াবাসী শুনে নাও, ওগো আরিফ স্যার শুনে নাও, ওগো মাহফিলের সভাপতি শুনে নাও,
ওগো শ্রোতারা শুনে নাও, ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আটা লাগিয়ে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পা আমার সাথে কথা বলবে, তোমাদের হিসাব গ্রহণ করার জন্য আমার কাছে অনেক মাধ্যম আছে, আমার জন্য এগুলো অনেক সহজ পন্থা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এইবার চিন্তা করেন, আমরা এমন অনেক পাপ করে থাকি, যেই পাপের খবর যদি মা জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াতো না, বলতে এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি নাই। যদি বাবা জেনে যেত বাড়ি থেকে বের করে দিত ঘাড় ধরে, যে তোর মতো সন্তান আমার বাড়িতে দরকার নাই। বলেন ঠিক না বেঠিক? একটু বিবেক খাটান, বিবেক দিয়ে চিন্তা করেন, মনটা নরম করে দেন। ওগো আমার ভাইয়ের আওয়াজ শুনবেন, কিন্তু যদি কাজে না লাগে হাসি তামাশা করলেন চলে গেলেন, লাভ নাই। এই ওয়াজটা আপনার আজকের মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তার মানে ওই দিন পরকালের ময়দানে আল্লাহ আপনার আমলনামার কিতাবটা প্রিন্ট করে, ওই যে আপনার যেমন ফটোকপি মেশিনে গেলে প্রিন্ট করে দেয় না, প্রিন্ট করে দিয়ে দেবে, যে নাও এইবার তুমি পড়ে দেখো। পৃষ্ঠা উল্টাবেন, দেখবেন যে লাইলাতুল ফেব্রুয়ারি আছে, বাইকে গিয়ার দিয়েছেন তা আছে, কবে গোলাপ ফুল দিলেন ওটাও লেখা, চার দোকানে কবে বসলেন তাও লেখা, মাকে কবে খারাপ ব্যবহার করেছেন মায়ের সাথে আছে, বউকে কবে পাসুনি দিয়ে ইচ্ছা মতো কষেছিলেন। কথা কয় না, বউকে মারার লোক এখানে তো একজনও নেই, আছে? কিডা কিডা হাত তোলেন তো। ওই যে একজন খালি হাত তুলেছে, তাও সাহস করে তুলেছে। আল্লাহ কবুল। বউর মারেন সত্যি সত্যি? মাঝে 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 মারে, যাক এটা সত্যবাদী, আলহামদুলিল্লাহ মারে, হাত তুলেছে। আপনারা তো মেরেও হাত তোলেননি, তার থেকে উনি ভালো, আলহামদুলিল্লাহ। শোনেন, বউকে মারা যাবে, কিন্তু সেই মারটা যেন এমন না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 বিঘত লাঠিতে বাড়বেন, আবার 1 বিঘত লাঠিতে কোনো গুতায়েন না, বাড়বেন, বাড়ি দেবেন, ওতে যতটুকু ব্যথা লাগে। শাসন করার জন্য বউকে মৃদু আঘাত করার কথা হাদিসে আছে এবং বৈধ আছে, কিন্তু কুপান দিলেন এত যে গরু যেমন পিটাই এমন পিটানি। এই পিটানি পিটালি পরকালের ময়দানে। এই মারের কারণে ওই বউ যদি আল্লাহর কাছে অভিযোগ করে, সেই অভিযোগে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা মনে থাকবে? হুজুর, আমার মা বোনেরা বলছে, হুজুর এই আর একটু করেন। ওরা তো মাইরে মাইরে থলে না, আছে না নাই? আছে মানে কি, নিজেরা ভালো মানুষ না, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শোনার পরে খোরদু সাধু আর এক মুসাল্লি তো না, এক শ্রোতা যে বলছে এই বউ ওঠ, বলছে কে? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বলে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তো অসুবিধা কি? এই অসুবিধা কি মানে? তুই আমার বউ, তুই নামাজ পড়বি না, এর জন্য আমি জাহান্নামে যাব? তোর এত বড় সাহস, হ্যাঁ? ওঠ। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে আমি পড়িনি, ঠিক আছে, আমার জন্য আমি জাহান্নামে যাব, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাব, কিন্তু তোমার জন্য যাবো। ওঠ। বলছে শীতি কোন পাগলের রস শুনছে, কালকে পড়ো। কে আর কালকে আজকে তো? ওঠ। এই শীতি জোর করে উঠায়, এবার উজু করে এসে থরথর করে কাঁপছে। বলছে বলো এখন এই রাত 1টার সময় কের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড়। এখন যা হয় পড় কেন? বলো নিয়ত কি, কয় রাকাত, কিসের নামাজ, প্রথম বৈঠকে কি পড়বো, শেষ বৈঠকে কি পড়বো? বলছে কালকে তো বসে, কালকে তো না আজকেতেই বেঁচে থাকবো, তার গ্যারান্টি কি? তুমি সামনে যাও, আমি ইক্তেদাই তু ভেজাল ইমাম। ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম। কারণ জানে ইমাম অত ভালো না, ভালো না। ওগো আমার ভাইয়েরা, এমন যদি হয় তাইলে ওই বউ নামাজি কোনোদিন হবে? বরং আজান হয়ে গেলে আপনি মসজিদে আসেন, আপনার স্ত্রীর নামাজের কথা বলা লাগবে না। আপনি মসজিদ মুখী হইলে বউ অটোমেটিক নামাজি হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি নামাজি হইলেই বউ নামাজি হবে। আপনি চায়ের দোকানে সিরিয়াল মারবেন, পরিমাণি মারবেন, নুরা লাইলা, রাশমিকা মান্দানা, আমির হামজা ভাই কই তো খুব বিপদে আছে। তারপরে যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, আল্লাহর অলি, আরো কত আছে, এইগুলো চার দোকানে বসে বসে মারবেন, আর বাড়ি মনে করবেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর সুরি যায় নামাজে সিজদায় পড়ে রয়েছে।
ও সিজদাই নেই, ও আর একজনের কাছে বল্টুর কাছে মাইতেছে। বল্টু ভাই, হ্যাঁ কতদিন হলো আপনি আমার খোঁজ নেন না। হ্যাঁ বল্টু ভাই। হঠাৎ করে যদি ওর স্বামীর ফোন আসে, হ্যালো এই কি হয়েছে, এত কল করো কেন? হ্যাঁ তোমার বোর মানুষ খেয়ে ফেলাচ্ছে। হ্যাঁ এত ফোন দেওয়ার দরকার নেই, বাজার ঘাট ঠিকঠাক করে মতো করে নিয়ে আসবা। হ্যাঁ এত ফোন দেবা না। বল্টু ভাই, চুলের কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? আপনি হাসলে আপনার গাঞ্জা খাওয়া দাঁতগুলো সেই লাগে। ঠিক না বেঠে? আগে নিজে ভালো হও, বউ ভালো হবে। আর নিজে যদি খারাপ হও তাইলে বউ খারাপ হয়ে যাবে, সন্তান খারাপ হয়ে যাবে। নিজের পরিবর্তনের দরকার আছে না নাই? ও আমার ভাইরা বারবার খালি লিখতেছে আর লিখতেছে, কিন্তু আমার আরিফ স্যার সাহস পাচ্ছে না। ভাইরা আমার আরিফ স্যার যে সিরকুট লিখেছে আপনারা শুনতে রাজি আছেন না নাই? আলোচনা কি আর একটু করবো? গানও কি শোনাবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মাস্টার বলতো পাইছিস কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? হঠাৎ যদি কোনো বন্ধুর সাথে কুষ্টিয়া ইসলামিক ভার্সিটির সামনে দেখা হয়, ইসলামিক ভার্সিটি বলেই সবাই নামাজি নাকি? না, নামাজ পড়ে না। দেখা গেল আর একজন রয়েছে বগলের মধ্যে হাত। এই কিডা বোরকা পরা পাশে, কবে বিয়ে করলে দোস্ত? শুনাইলে তো না, দাওয়াত তো দিলে না। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি যান? ভাবি না তো কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে আমার মা বোনেরা আছে না নাই? শরমের মাথা খাইয়া গেছে ওরা। আছে মানে কি? আরো অভিনয় করে কি? ওরে বাবা, ও জানে যে ওর মেয়ে কার সাথে লাইন মারতেছে। ছেলে ডেকে বলে, দেখো তুমি তো গান চাখো, তোমার সাথে ওর আব্বা জীবনেও দেবে না। তুমি এক কাজ করে নিয়ে চলে যাও কুষ্টিয়ার কাজী অফিসে পড়াই নিয়ে যেমনি সেমনি থাকোগে, আমি এদিকে ব্যালেন্স করি নুবানে। আছে না নাই? এইবার যখন নিয়ে চলে যায় গান জুটে, নিয়ে যাওয়ার পরে যখন স্বামী অফিস ছেড়ে বাড়ি আসে অথবা কুষ্টিয়া থেকে বাড়ি আসে, ওরে বাবা বউ এবার অভিনয় শুরু করে দেয়। কি জন্ম দিছা, কি জন্ম দিছা, আমার মুখি চুন কালি ই লাগাইল রে। ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফের। ঠিক না বেঠে? ও পাঠাই দিয়ে আবার সারের দোষ। কি জন্ম দিয়েছা? ও জন্ম দিয়েছ একটুকুনি, তাতে দোষ এই। তুই যে 10 মাস থেকে শুরু করি এই বড় করা পর্যন্ত কথা কয় না, আর দোষ সব পুরুষ গে, আর তোমরা সব ফেরেশতা খুদার খাসি। ঠিক না বেঠে? আমার যুবকদের ভুলাই ভালাই পটায়ে একেবারে জীবনে খোল করি ছেড়ে দেয়। টাকা লাস্টে না থাকলে ওই যে কলার খাইন চুরি করে, কলার খাইন চুরি করে 3 পিস কেনে, এই কেনে তাই কেনে। এইবার যখন ওর আব্বা অন্য জায়গায় বিয়ে দেয়, ও যে আমার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনটা আছে না? হ্যাঁ ভারপ্রাপ্ত। তো ওই চেয়ারম্যানের কাছে যে বিচার দেয় যে চেয়ারম্যান সাহেব
মকসদের ছেলে আজ 7 বছর ধরে আমার প্রলোভনে, বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এই ধর্ষণ হলে জোর করি একবার দুবার হবে, 7 বছর ধরে হয় কি? কথা কয় না। তুমি বিশাল আল্লাহর ওলি, তুমি তাহাজ্জুদ পড়ছিলে। শয়তান ছেলে পিলেগুলো চরিত্র নষ্ট করে ফেলাইছে, আর সব টিং টিং হয়ে যাচ্ছে দিন দিন। আগে মানুষ কত সুন্দর, গায়ে শক্তিও নেই, জোরও নেই, পাওয়ারও নেই, সব শেষ, তেস মারা খাওয়া শেষ। আগে মানুষ দেখতেন কত সুন্দর, স্যার আগের সময় মানুষ দেখেন কি সুন্দর ছিলেন, কি সুন্দর কাটি। এখনকার ছেলেগুলি দেখবেন টিং টিঙে। আগে যদি এরকম টিং টিঙে থাকতো তা মুরব্বীরা বলতে তুই কিছু খাইস না নাকি, আর এখন টিং টিং হলে কয় কিছু কি খাওয়া ধরেছিস? ঠিক না বেটে? মাল টানো, এই জন্যই মাল এই হয়ে যাচ্ছে। আর এই সুন্দরী সুন্দরী নারীকে সব ওই সব পছন্দ। কুত্তা কাঠিন চুল কেটেছে দেখলি মনে হয় পাশায় লাথি মারি খানার মধ্যে গেলি। ওর নাকি আবার ভালোবাসে, আর মেসেজে লেখে তোরে ছাড়া বাঁচবো না। তুই বাঁচ, তোর আগের তে মত দিবি, তুই মরলেও তো ভাল লাগে। তুই কনে গিয়েছিস তুই? এই ঠিক না বে ঠিক? মুখের কাছে মুখ নেওয়া যায় না। আমাদের এক স্যার বলছে যে ওর চাষি ছিল, চাষা ছিল সমবয়সী, অনেকেই থাকে না চাষা সমবয়সী। তো চাষা ছিল সমবয়সী, চাষা একদিন ভাতিজার কাছে দুঃখ করে বলছে, তো চাষি আমার জীবনে কোনোদিন একটু ঠোঁটের কাছে ঠোঁট নিতে দিলে না, মানে করতে দিলে না, চুমো খাতি দিলে না। তাই ওই বলছে একটু বলছেন দিনই, তা চাষি দেখি বলছে, ও চাষি, চাষা তো সমবয়সী একটা কথা বলেই ফেললো, তাই এটা করো কেন? এটা না হক কাজ হয়ে যায় কি? তো তুই একটু চাষার নাকি মুখের কাছে একটু কোনোদিন ঠোঁট। তা বলছে যে শোন, বলেছে যখন আমি সত্যি কথা বলে দিচ্ছি, তোর চাষা বিড়ি সিগারেট খেয়ে মুখের যে অবস্থা করেছে, ওর পাশার কাছে মুখ নেবো তখন তো মুখের কাছে এত গন্ধ। আর এই গাঁজা খোরগের ভালোবাসে, আর হুজুররা মেয়ে খুঁজে পায় না। আমার বিয়ের সময় কি কম জ্বালা গেছে? সে দুঃখের কথা না বলে কেউ দেবে না। আমার মা মেয়ে দেখতে দেখতে, মানে আব্বা থাকলে আব্বা বলতো বিয়ে দিয়া দরকার, মা তো ধৈর্য যে যাক ছেলের একটা বাচ্চা কাছে তো হতে হবে, তারও বয়স হয়েছে। অনেক কষ্ট করি, কত জায়গায় প্রস্তাব নিয়ে না, মুরব্বী হবে না, হবে না। তারপরে আমার এক শ্বশুর যাক বলে, মানে কানা খুঁড়া এনে মানুষকে নিয়েছি আর কি, বোঝেননি? দিতেই চায় না। আর এই গান জুইটেরা দেখো, ওরা নাকি 2-3টে করে থাকে হবে, শয়তান। আর এইগুলো মহিলারা বেশি আশকারা দিয়ে এগুলো করে। শুক্রবারেও কোয়াসিন করতে গেছে। শুক্রবারে কের কোয়াসিন রে? শুক্রবারে কোয়াসিন। এবার কয়েকদিন পরে এসে বলে বমি বমি ভাব হচ্ছে। তা কোয়াসিন যদি সব দিন করে তা ও তো শরীর খারাপ করবে, শয়তান। হুজুর ও এখনো তো আলোচনা শেষ করিনি, করেছি। আলোচনা কি শুনতে চান আপনারা? কতক্ষণ শুনবেন? সারা রাত, একদম নগদ কথা। এ যে মানে কত বড় মিছে কথা, মানে এর থেকে মিছে কথা। আল্লাহর জন্য ভালোবাসি, ওই যে বলছিলাম হুজুর আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলের জন্য ভালোবাসি। নামাজ পড়ে না এখন তো, দাড়ি তো রাখেইনি, পাঞ্জাবি সহ্যই করতে পারে না। হুজুর আবার আল্লাহর জন্য ভালোবাসে, পরেজগার এরম আছে না নাই? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় তাহলে আল্লাহর কাজ আগে করতে হবে না? আল্লাহর জন্য ভালোবেসে ও আর শয়তানের কাজ করে বেড়াচ্ছে। ভাইয়েরা আমার, এই জন্যে মিথ্যে কথা বলা যাবে না। আমরা সারা রাত কেউ থাকবো না, তবে আমি শেষ না করা পর্যন্ত যাবেন না কারা কারা, হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, আজকে একটু সঙ্গীত কম শোনালাম, আলোচনা করেছি বেশি। 100টারও উপরে সঙ্গীত রয়েছে বইয়ে। আমার ক্যামেরা পার্সন আছে, চাইলে সংগ্রহ করতে পারেন। কেউ উঠা যাবে না, উনি ভিতরে গেলে নেবেন, এর আগে কেউ নড়াচড়া করবেন না। 2 নম্বর কথা হলো, সঙ্গীত এখনো শোনাবো, যেই সঙ্গীত শোনানোর কারণে নোয়াখালী থেকে আমার তাড়াই ছিল, আমি পলায়ে চলে আসিলাম। তাহলে কত গর্বের সঙ্গীত, বোঝা গেছে? শুনবেন, শোনাবো। তার আগে একটু কাজ। আমার মুর্শিদ আলম মাওলানা, আমার উস্তাদ, আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমি বলছিলাম আপনি যদি আমার পরে আলোচনা করেন তবেই মাহফিলের হক আদায় হয়, কিন্তু আপনার পরে আমি করলে মাহফিলটা এলোমেলো হয়ে যায়। কারণ আপনি একজন আলেমে দিন, প্রসিদ্ধ আলেম, আর আমি তো কেমন আলেমও না জালেমও, মাঝখানে 3/4।
আলেমও না জালেমও না। ওগো আমার ভাইরা, উনি আমার একটু দায়িত্ব দিয়েছেন, এই জায়গায় মসজিদ আর মসজিদের উপরে মাদ্রাসা, তার মানে ডবল, ঠিক না বে ঠিক? মসজিদে তো মসজিদ থাকে, মাদ্রাসায় মাদ্রাসা থাকে, কিন্তু এখানে মসজিদ আর মাদ্রাসা একসাথে, নিচে মসজিদ উপরে মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্রদের জন্য আর মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে একটু দাবি জানাবো, পবিত্র কোরআনের পারা কয়টা? 30 খান কোরআন চাই মাদ্রাসার জন্য, আর 30টা ব্যাগ সিমেন্ট চাই মসজিদের জন্য। দিতে রাজি আছেন? দেয়া যাবে? প্রথম কোন ব্যক্তি? তার মানে 60 জন মানুষের দরকার। আর যদি বেশি করে দেন তাইলে তো আর অসুবিধা নাই। বিশেষ অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান 10,000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নিয়ে ভার মুক্ত করে দিয়ে আল্লাহ ডাইরেক্ট প্রাপ্ত চেয়ারম্যান করে দেন, বলেন আমিন। প্রথম কোন ব্যক্তি আছেন? 1 খান কোরআন 300 টাকা, আর 1 খান সিমেন্ট, 1 ব্যাগ, 1 বস্তা সিমেন্টের দাম 500 টাকা প্লাস মাইনাস। আমিও ব্যক্তিগতভাবে 1 ব্যাগ সিমেন্টের দাম 500 টাকা, কম বেশি হয় আমি দিয়ে যাব, আমার ক্যামেরাম্যান আসলে আমি দেব। আমি আগে শরীক হলাম, এবার আপনারা। 1 নম্বর ব্যক্তি আমি সিমেন্ট দিলাম 1 বস্তা। ভাই কি দিবেন? কোরআন নাম কি? মোহাম্মদ মিল্টন খন্দকার ইসলাম। মিল্টন খন্দকার কত গান লিখেছে, তার নামে নাম আমার মিল্টন ইসলাম ভাই। প্রথম পাড়ার সম্মানে 1 খানা কোরআন দিবেন, আল্লাহ দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য কোরআন দিল আল্লাহ, এই কোরআনের ওসিলায় আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। 2 নম্বর কোন বান্দা? আমার চাচা যার নাম কি? নাম কি শুনে? আপনার নাম? আব্দুল গফুর শেখ। তার বাবা মারা গিয়েছেন, বাবার নামে 1 খানা কোরআন নগদ করলেন দান। 2 খান হলো, আল্লাহ দানকে কবুল করো, খেয়ে দাও। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও, পরকালে জান্নাতে একসাথে সাক্ষাৎ করাই দিও, বলেন আমিন। আমার চাচা যার নাম কি বললো? 3 নম্বর ব্যক্তি। আগে কোরআনটা তুলে নিই, তারপরে সিমেন্টে যাব। বাদশাহ। বাদশাহ, আল্লাহ তুমি পরকালে বাদশাহ বানিয়ে রেখো, দুনিয়ার জীবনটা আল্লাহ শান্তির করে দাও। 1 খানা কোরআন দিল 4 নম্বর ব্যক্তি, আল্লাহ দানকে কবুল কর। 4 নম্বর হলো তো? 4 নম্বর। আল্লাহ দানকে কবুল করো বাদশাহ সাহেব। আল্লাহ তার দানের ওসিলায় তুমি মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। 5 নম্বর ওই যে আমার ভাইজান নাম কি শোনা? আমার নাম কি বলে? জাফর। আমার জাফর ভাই বিশ্ব নবী যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে পাঠিয়েছিলেন। প্রথম সেনাপতি যিনি ছিলেন জায়েদ, দ্বিতীয় সেনাপতি ছিল জাফর, তার নামে নাম। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, স্ত্রী সন্তানদেরকে কবুল করো, বলেন আমি। 5 নম্বর গেল। 6 নম্বর। 6 নম্বর কিনা? নাম কি শুনে? মমিন ভাই। আপনি তো মমিন, আল্লাহ তাকে দিয়া দরকার নেই, এমনি পাস, তাও দেন, অসুবিধা নেই। আমার আব্দুল মমিন ভাই 1 খানা কোরআন দিল, তাইলে 6 নম্বর না? 6 নম্বর হইল? 6 নম্বর। আল্লাহ দানকে কবুল করে নাও মমিন ভাই। 6 নম্বর কিডা? হাসান আলী, নারায়ে তাকবীর। আমার হাসান আলী ভাই একাই দিল 5টা, 6 আর 5 11 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। আবার 5 ব্যাগ সিমেন্টও দিয়েছে আল্লাহ, তাইলে সিমেন্ট হইলো 6 ব্যাগ, আমি দিলাম 1 ব্যাগ, উনি দিল 5 ব্যাগ, 6 ব্যাগ হয়ে গেল। মসজিদের জন্য 5 ব্যাগ সিমেন্ট, মাদ্রাসার জন্য 5টা কোরআন দিল আল্লাহ। এই দান যিনি করলো, আপনজন যারা কবরে ক্ষমা করো আল্লাহ, দুনিয়ার জীবন সহজ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। শাহিন 1টা কোরআন, তালি কোরআন হলো 11 আর 1 12। দাদার জন্য দোয়া চেয়েছে, দাদার কবরটারে জান্নাতের বাগান বানাও। আমার মা বোনেরাও নাম লিখিয়ে দিতে পারেন। আপনারা উঠে চলে গেলে কিন্তু আমি আর গান শোনাবো না, মোনাজাত করে দেব। আর যদি থাকেন তাইলে 2-1টা সঙ্গীত শোনাবো। কিডা? জিল্লু মাস্টারের আম্মা, জিকু মাস্টারের আম্মা 2টা কোরআন, 12 আর 2 14, নারায়ে তাকবীর। আল্লাহ আমার জিকু মাস্টারের আম্মার দানকে কবুল করো, কোরআনের জন্য যিনি দান করলো দানকে আল্লাহ কবুল করে নিয়ে নেখায়াত দাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করো, আপনজনদের কবুল করো। নাইম, নাইম আলী, নাইম আলী আমার চাচা যান 1 খানা কোরআন। মা নাই বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা নাই, মায়ের নামে বাবার নামে আমার বাপজান
একখানা কোরআন দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও। নয়ন খেলা ঘর, নারায়ে তাকবীর, আমার নয়ন খেলা ঘর, একখানা কোরআন দিল আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও তিনখানা কোরআন, তাইলে 15 আর 3 18 হইল। আমি এক ব্যাগ সিমেন্ট দিতে চাইলাম খুব বেশি 300 530 40 টাকা, ওইটা মসজিদে দিয়ে দিবেন, আমি 500 টাকা দিলাম। আল্লাহ দানকে কবুল করে নাও, আমার বোর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক। কোরআনের জন্য হেলাল শেখ 1000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। 1000 টাকায় 3 খাত কোরআন, তার মানে 18